নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি ফল সিলিংয়ের ফ্রেমিংয়ের পুরো কাজটা কিভাবে করা হচ্ছে। একটি সুন্দর ফল সিলিং তৈরি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো সঠিকভাবে ফ্রেমিং করা। কারণ ফ্রেমিং যত সুন্দর এবং নিখুঁত হবে, শেষের ফল সিলিংও ততটাই সুন্দর হবে। চলুন তাহলে শুরু থেকে পুরো কাজটা দেখে নেওয়া যাক। প্রথমে যে জায়গায় ফল সিলিং করা হবে সেই জায়গাটা ভালোভাবে মাপ নেওয়া হয়। মাপ নেওয়ার পর সিলিংয়ের ডিজাইন অনুযায়ী মার্কিং নেওয়া হচ্ছে। এখানে লাইন এবং লেবেল ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামান্য ভুল হলেও পরবর্তীতে পুরো ডিজাইনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। তাই কাজ শুরু করার আগে প্রতিটি মাপ এবং লেবেল ভালোভাবে চেক করে নেওয়া হচ্ছে। এবার শুরু হচ্ছে মূল ফ্রেমিংয়ের কাজ। মার্কিং অনুযায়ী একে একে চ্যানেল বসানো হচ্ছে। প্রতিটি চ্যানেল নির্দিষ্ট দূরত্ব এবং মাপ অনুযায়ী ফিক্স করা হচ্ছে। ফ্রেমিং করার সময় শুধু সুন্দর দেখতে হলেই হবে না, পুরো স্ট্রাকচারটা যেন শক্ত এবং মজবুত হয় সেটাও দেখতে হবে। এই কারণেই প্রতিটি জয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট ভালোভাবে চেক করা হচ্ছে, কারণ পরবর্তীতে এই ফ্রেমের ওপরেই বোর্ড বা জিপসাম সিট বসানো হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সিলিংয়ের আসল ফ্রেমিংয়ের আকারটা তৈরি হচ্ছে। প্রথমে মেন ফ্রেম তৈরি করা হচ্ছে, তারপর তার সঙ্গে সাপোর্টিং ফ্রেমগুলো যুক্ত করা হচ্ছে। এখানে প্রতিটি ফ্রেমের দূরত্ব ঠিক রাখা হচ্ছে, যাতে পরবর্তীতে বোর্ড লাগানোর সময় কোনো সমস্যা না হয়। একটা ভালো ফল সিলিংয়ের জন্য এই কাজটি খুবই ধৈর্য এবং নিখুঁতভাবে করা হয়, কারণ এই ফ্রেমের ওপর নির্ভর করবে পুরো সিলিংয়ের স্ট্রাকচার। এবার ফ্রেমের বিভিন্ন অংশে একে অপরের সঙ্গে ভালোভাবে ফিক্স করা হচ্ছে। প্রতিটি জয়েন্ট ঠিক আছে কিনা, কোথাও ফ্রেম নড়বড় হচ্ছে কিনা, পুরো ফ্রেমটা একই লেভেলে আছে কিনা, সব কিছু ভালোভাবে দেখে নেওয়া হচ্ছে। সিলিংয়ের ডিজাইন যদি মাল্টি লেভেল বা একটু ডিফারেন্ট ধরনের হয়, তাহলে ফ্রেমিংয়ের কাজ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ ডিজাইনের প্রতিটি লেভেল সঠিক জায়গায় তৈরি করতে হলে শুরু থেকেই মাপ এবং লেভেল একদম ঠিক রাখতে হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কাজ যতটা এগিয়ে যাচ্ছে ততই ফল সিলিংয়ের ডিজাইনের পরিষ্কার হয়ে উঠছে। এরপরে ফ্রেমিং শেষ হওয়ার পর এর ওপর বোর্ড বা জিপসাম সিট বসানো হবে। তারপর জয়েন্ট ফিনিশিং, পুট্টি এবং অন্যান্য কাজের মাধ্যমে ধীরে ধীরে সিলিংয়ের ফাইনাল লুক তৈরি হবে। অর্থাৎ এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেই সুন্দর ফল সিলিংয়ের বেস বা ভেতরের কাঠামো। তো বন্ধুরা, এই ছিল আজকে ফল সিলিংয়ের ফ্রেমিংয়ের কাজ। ফ্রেমিং থেকে শুরু করে বোর্ড লাগানো এবং সম্পূর্ণ ফাইনাল ফিনিশিং পরের ধাপগুলো আমরা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমন আরও সুন্দর ইন্টেরিয়র ডিজাইন কাজ দেখতে আমাদের পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। পরের ভিডিওতে আবার দেখা হবে।